সম্ভাবনা বিভাজন বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের উপর এটি আমার দ্বিতীয় ক্লাস। বিগত ক্লাসে আমি সম্ভাবনা বিভাজনের প্রাথমিক ধারণা এবং সম্ভাবনা বিভাজন সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি আরও কিছু গাণিতিক সমস্যা এবং সেই সঙ্গে এক্সপেকটেশন অফ এ র্যান্ডাম ভ্যারিয়েবল অর্থাৎ কোনো র্যান্ডাম ভ্যারিয়েবলের গাণিতিক প্রত্যাশা বা মধ্যক এবং ভ্যারিয়েন্স অফ এ র্যান্ডাম ভ্যারিয়েবল বা এই র্যান্ডাম ভ্যারিয়েবলের ভেদ মান এই বিষয় নিয়ে কিছু গাণিতিক সমস্যা সম্পর্কে আলোচনা করব। প্রথম যে সমস্যাটি নিয়ে আলোচনা করব অঙ্কটি তোমরা মন দিয়ে দেখো। বলা হয়েছে ইফ এ পেয়ার অফ ডাইস is thrown and x denotes the sum of numbers on them, find the probability distribution of x and also find the expectation of x। অর্থাৎ র্যান্ডাম ভ্যারিয়েবল x এর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নির্ণয় করতে হবে এবং x এর এক্সপেকটেশন বা প্রত্যাশা নির্ণয় করতে হবে। প্রথমেই আমরা দেখে নেব যে x এর মান কি কি হতে পারে। এই ধরনের সমস্যা নিয়ে আমি বিগত ক্লাসগুলিতে আলোচনা করেছি। যখন দুটি লুডোর ছক্কাকে একসঙ্গে নিক্ষেপ করা হচ্ছে বা একটি ছক্কাকে দুইবার নিক্ষেপ করা হচ্ছে, তখন ছক্কা দুটিতে প্রাপ্ত অঙ্ক দুটির সমষ্টি তাকে আমরা x দ্বারা প্রকাশ করছি। x হলো ছক্কা দুটিতে প্রাপ্ত অঙ্ক দুটির সমষ্টি। এখন x এর মান কি হতে পারে? x এর মান হতে পারে 2 থেকে শুরু করে 12 পর্যন্ত। এর বাইরের কোনো মান কিন্তু হবে না, অর্থাৎ 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এবং 12। র্যান্ডাম ভ্যারিয়েবল x এর মান এর বাইরের কোনো মান হওয়া সম্ভব নয়। এখন সম্ভাবনা বিভাজন নির্ণয় করতে গেলে প্রত্যেকটি মান গ্রহণ করার সম্ভাবনাগুলো আবার নির্ণয় করতে হবে। অর্থাৎ যোগফল 2 হওয়ার সম্ভাবনা কত, যোগফল 3 হওয়ার সম্ভাবনা কত, একইভাবে যোগফল 10, 11 বা 12 হওয়ার সম্ভাবনা কত, এগুলো কিন্তু আমাকে নির্ণয় করতে হবে। তাই সমস্ত ক্ষেত্রেই আমাকে প্রথমে NS নির্ণয় করতে হবে, অর্থাৎ নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা। এগুলো আমি বিগত ক্লাসগুলিতে আলোচনা করেছি। যখন দুটি লুডোর ছক্কাকে একসঙ্গে নিক্ষেপ করা হয়েছে তখন নমুনা দেশে মোট নমুনা বিন্দুর সংখ্যা 6 গুণ 6 = 36। যখন দুটি লুডোর ছক্কাকে একসঙ্গে নিক্ষেপ করা হয়েছে তখন নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা 6 গুণ 6 = 36। এই বিষয় নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা করলাম না, বিগত ক্লাসগুলিতে আলোচনা হয়েছে। এখন যোগফল 2 হতে পারে বা যোগফল 2 হওয়ার সপক্ষে কতগুলি নমুনা বিন্দু আছে সেটা আমাকে নির্ণয় করতে হবে। দেখো, একটাই নমুনা বিন্দু আছে 1 এবং 1। যোগফল 2 হওয়ার সপক্ষে নমুনা বিন্দু একটি, তাই সম্ভাবনা হলো 1/36।
যোগফল 3 হওয়ার সপক্ষে নমুনা বিন্দু 1 2 and 2 1, অর্থাৎ দুটি নমুনা বিন্দু আছে, তাই র্যান্ডম ভেরিয়েবল 3 মান গ্রহণ করবে, তার সম্ভাবনা হলো 2/36। যোগফল 4 হওয়ার সপক্ষে নমুনা বিন্দু 1 3 3 1 এবং 2 2, অর্থাৎ 3টি নমুনা বিন্দু আছে, তাই x4 এই মানটি গ্রহণ করবে, তার সম্ভাবনা হলো 3/36। 5 এর সপক্ষে নমুনা বিন্দু হলো 1 4 4 1 2 3 3 2, অর্থাৎ যোগফল 5 হওয়ার সপক্ষে 4টি নমুনা বিন্দু আছে, তাই সম্ভাবনা হলো 4/36। যোগফল 6 হবে, তার সপক্ষে কতগুলি নমুনা বিন্দু আছে সেটা আমরা বের করব। অর্থাৎ 6 কিভাবে হতে পারে? 1 5 5 1 2 4 4 2 and 3 3, অর্থাৎ 5টি নমুনা বিন্দু আছে, তাই 6 মান গ্রহণ করার সম্ভাবনা 5/6। 7, অর্থাৎ যোগফল 7 হবে, তার সপক্ষে নমুনা বিন্দু কতগুলো আছে আমরা নির্ণয় করব। যোগফল 7 হওয়ার সপক্ষে নমুনা বিন্দু হলো 1 6 6 1 2 5 5 2 3 4 4 3, অর্থাৎ 6টি নমুনা বিন্দু আছে, তাই যোগফল 7 হওয়ার সপক্ষে নমুনা বিন্দু হলো 6/36। তোমরা একই রকমভাবে যোগফল 8 9 10 11 এবং 12 এর নমুনা বিন্দুগুলি নির্ণয় করে খুব সহজেই সম্ভাবনাগুলি বের করতে পারবে। যোগফল 8 বা 8 হওয়ার সপক্ষে নমুনা বিন্দু হলো 2 6 6 2 5 3 3 5 এবং 4 4, অর্থাৎ 5টি নমুনা বিন্দু, তাই 5/36। আশা করি এভাবে তোমরা বাকি মানগুলোর ক্ষেত্রে সম্ভাবনা নির্ণয় করতে পারবে। তাহলে আমরা x এর সম্ভাবনা বিভাজনটি তৈরি করতে পারব। এখন আমাদের x এর এক্সপেকটেশন বা প্রত্যাশা নির্ণয় করতে হবে। e of x বা e of x বা x এর গাণিতিক প্রত্যাশা নির্ণয় করার সূত্রটি হলো যোগফল xi pi, অর্থাৎ x এর ভ্যালু, x এর মান এবং করসপন্ডিং x ওই নির্দিষ্ট মান গ্রহণ করার যে সম্ভাবনা তাদেরকে গুণ করব এবং যোগ করব। অর্থাৎ দেখো প্রথমেই x এর মান 2 এবং x 2 মান গ্রহণ করার সম্ভাবনা হচ্ছে 1/36, অর্থাৎ 2 × 1/36। নেক্সট x এর মান হবে 3 এবং তার সম্ভাবনা 2/36, 3
গুণ 2/36। নেক্সট এক্স এর মান হতে পারে 4, তাহলে 4 গুণ এবং সম্ভাবনা হলো 3/36। নেক্সট এক্স এর মান 5, সম্ভাবনা 4/36। নেক্সট এক্স এর মান 6 এবং সম্ভাবনা হলো 5/36 প্লাস এক্স এর মান 7, তার সম্ভাবনা হলো 6/36। এক্স এর মান 8 এবং 8 এই মান নেওয়ার সম্ভাবনা হলো 5/36। এক্স এর মান 9, সম্ভাবনা 4/36। এক্স এর মান 10, সম্ভাবনা 3/36। এক্স এর মান 11, সম্ভাবনা 2/36 এবং এক্স এর মান 12, সম্ভাবনা 1/36। তোমরা দেখবে এখানে প্রথমে 1/36 কমন নিয়ে নেওয়া হয়েছে, নিয়ে ক্যালকুলেশন করা হয়েছে এবং অ্যান্সার হয়েছে 7। অ্যান্সারটি তোমরা খুব সহজেই নির্ণয় করতে পারবে, তাই উত্তরটি বের করার বিস্তারিত ক্যালকুলেশন নিয়ে আমি আর আলোচনা করলাম না। নেক্সট প্রবলেম, একটি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা সম্ভাবনা বিভাজন দেওয়া আছে। প্রথম কাজ, সেখান থেকে সি এর মান নির্ণয় করতে হবে। এটা আমি বিগত সমস্যাগুলিতে আলোচনা করেছি, অর্থাৎ সমস্ত প্রবাবিলিটিগুলির যোগফল 1 হবে। দেখো তাই করা হয়েছে এখানে, যোগফল 1 করে আমরা সি এর মান নির্ণয় করতে পেরেছি। সি ইকুয়ালস টু 1/10 এবং মিন কথার অর্থই হচ্ছে ইএক্স বা এক্সপেকটেশন অফ এক্স। এটি হলো যোগফল xi pi। ঠিক আগের অঙ্কের মতো করেই কিন্তু আমরা এক্স এর মধ্যক বা গাণিতিক প্রত্যাশা নির্ণয় করতে পারব। নেক্সট প্রবলেম, এক্ষেত্রে একটি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলা হয়েছে, তার ভ্যারিয়েন্স বের করতে বলেছে, অর্থাৎ সম্ভাবনা বিভাজনটির ভেদ মান আমাকে নির্ণয় করতে হবে। প্রথমে আমরা ভ্যারিয়েন্স অফ এক্স এর সূত্রটি জেনে নেব। আমরা ভ্যারিয়েন্স অফ এক্স এর সংজ্ঞা নিয়ে আলোচনা করছি না, সংজ্ঞাটি আমি থিওরির কোনো একটি ক্লাসে আলোচনা করে দেব। ভ্যারিয়েন্স অফ এক্স বা এক্স এর ভেদমান নির্ণয় করার যে গাণিতিক ফর্মুলা, সেটি হলো ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্স এর হোল স্কোয়ার। ভ্যারিয়েন্স অফ এক্স ইকুয়ালস টু ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্স এর হোল স্কোয়ার। তাই প্রথমে আমাকে ই এক্স বের করতে হবে। আমরা আগেই জেনেছি যে ই এক্স ইকুয়ালস টু যোগফল xi pi। তাই দেখো প্রথমে টেবিল করা হয়েছে, টেবিলের প্রথম ঘরটিতে হলো xi এবং পরবর্তী ঘরটিতে রাখা হয়েছে pi করে আমরা xi pi বের করেছি, বের করে যোগ করেছি 2.5।
0.05। টেবিলটি আরও একবার বুঝিয়ে দিই। প্রথমে দেখো 0 ইন্টু 0.1 গুণ করে 0 হয়েছে, 1 ইন্টু 0.25 গুণ করে 0.25, 2 ইন্টু 0.3 গুণ করে 0.6, 3 ইন্টু 0.2 গুণ করে 0.6 এবং 4 গুণ 0.15 গুণ করলে 0.6 এবং এই সবগুলো যোগ করলে হয়েছে 2.05। অর্থাৎ গাণিতিক প্রত্যাশার মান আমরা পেয়ে গেলাম 2.05। এখন আমাকে ই অফ এক্স স্কোয়ার বের করতে হবে। ই অফ এক্স স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ারের গাণিতিক প্রত্যাশা। এক্ষেত্রে সূত্রটি হলো যোগফল এক্স আই স্কোয়ার পিআই, অর্থাৎ চলরাশিগুলির বর্গ করব, তার সঙ্গে পিআই গুণ করব। দেখো এখানে করা হয়েছে এক্স আই অর্থাৎ এর বড় করে 0, তার সঙ্গে পিআই গুণ করলে 0 হয়েছে। 1 স্কোয়ার করলে 1, তার সঙ্গে 0.25 গুণ করে 0.25 হয়েছে। 2 স্কোয়ার 4 গুণ 0.3 ইকুয়ালস টু 1.2, 3 স্কোয়ার ইকুয়ালস টু 9 গুণ 0.2 ইকুয়ালস টু 0.18 এবং 4 স্কোয়ার ইকুয়ালস টু 16, তার সঙ্গে 0.15 গুণ করলে 2.4। আর এই সমস্ত মানগুলো যোগ করলে হচ্ছে কিন্তু 5.65। এটি হলো ই অফ এক্স স্কোয়ারের মান। এখন আমরা ভ্যারিয়েন্স অফ এক্স বের করার জন্য এই মানগুলো বসিয়ে দেব, অর্থাৎ 5.65 মাইনাস 2.05 তার হোল স্কোয়ার। তোমরা খুব সহজেই এর মান নির্ণয় করতে পারবে। মানটি হবে 1.4475। এভাবেই আমরা কোনো সম্ভাবনা বিভাজন থেকে চলরাশিটির ভেদ মান নির্ণয় করতে পারব। এই অঙ্কের পরবর্তী অংশে নির্ণয় করতে বলা হয়েছে ভ্যারিয়েন্স অফ এক্স বাই 2। ভ্যারিয়েন্স অফ এক্স বাই 2। এক্ষেত্রে আমরা যে সূত্রটি প্রয়োগ করব সেটি হলো ভ্যারিয়েন্স অফ ax প্লাস বি। ভ্যারিয়েন্স অফ যেখানে এ বি কিন্তু ধ্রুবক রাশি, ভ্যারিয়েন্স অফ ax প্লাস বি ইকুয়ালস টু হয় এ স্কোয়ার গুণ ভ্যারিয়েন্স অফ এক্স। এই সূত্রের প্রমাণ আমি থিওরি ক্লাসে আলোচনা করব। So ভ্যারিয়েন্স অফ ax প্লাস বি ইকুয়ালস টু এ স্কোয়ার গুণ ভ্যারিয়েন্স অফ এক্স। তাই ভ্যারিয়েন্স অফ এক্স বাই 2 অর্থাৎ এক্ষেত্রে a এর মান হলো 1/2 এবং b এর মান 0, তাই 1/2 হোল স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স অর্থাৎ 1/4। এবং এই অঙ্কের পূর্ববর্তী অংশে আমরা ভ্যারিয়েন্স অফ এক্স এর মান বের করেছি 1.4475। এভাবেই আমরা এক্স বাই 2 এই চলরাশিটির ভেদ মান নির্ণয় করতে পারব। আরও একটি গাণিতিক সমস্যা, এখানেও এক্স এর একটি সম্ভাবনা বিভাজন দেওয়া আছে। এই ধরনের অঙ্ক আমরা একটু আগে আলোচনা করেছি, বিগত ক্লাসে আলোচনা করেছি। 3টি অংশ, প্রথমে কে এর মান, তারপরে ইএক্স এবং তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স অর্থাৎ এক্স এর সমক পার্থক্য
নির্ণয় করতে বলা হয়েছে। প্রথমেই দেখো টেবিলে আমরা সম্ভাবনা বিভাজনটিকে ছকের সাহায্যে প্রকাশ করেছি, অর্থাৎ র্যান্ডাম ভ্যারিয়েবল এক্স কী ভ্যালু নিতে পারে সেগুলো লেখা হয়েছে একটা ঘরেতে, এবং পরের ঘরটিতে লেখা হয়েছে করসপন্ডিং প্রবাবিলিটিগুলো। প্রথমে কে এর মান আমরা জানি, বিগত ক্লাসে আলোচনা করেছি, যে সমস্ত সম্ভাবনাগুলির যোগফল 1 হবে, সেখান থেকে আমরা কে এর মান নির্ণয় করতে পারব। এবং দ্বিতীয় EX একটু আগে আলোচনা করেছি, EX ইকুয়ালস টু যোগফল XI PI আমরা পেয়ে যাব। শুধুমাত্র যেটা বলার কথা সেটা হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা সমক পার্থক্য। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এর সংজ্ঞা হলো ভ্যারিয়েন্সের ধনাত্মক বর্গমূল, পজিটিভ স্কোয়ার রুট অফ ভ্যারিয়েন্স, সেটি হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা সমক পার্থক্য। অর্থাৎ আমরা প্রথমে এক্স এর ভ্যারিয়েন্স বের করব, সেই ভ্যারিয়েন্স নির্ণয় করার পর তার বর্গমূল করলে কিন্তু আমরা এক্স এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা সমক পার্থক্য পেয়ে যাব। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো যে কিভাবে আমরা সম্ভাবনা বিভাজন থেকে সমক পার্থক্য বা ভেদ মান এবং গাণিতিক প্রত্যাশা নির্ণয় করতে পারি। আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমি সমক পার্থক্য এবং ভেদ মান সংক্রান্ত কিছু থিওরিটিক্যাল প্রশ্ন নিয়ে আলোচনা করব।